গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর মধ্যেই ইহুদি রাষ্ট্রটিতে একের পর এক বড় ধরনের হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। দুই পক্ষের মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যেই তাদের যোদ্ধারা সীমান্তের ওপারে অধিকৃত অঞ্চলের উত্তর অংশে ইসরায়েলি স্থাপনা ও অবস্থানগুলোতে আবারও নতুন হামলা চালিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, হামলাগুলো বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক অবস্থানের পাশাপাশি উত্তরে দখলকৃত অঞ্চলের কিরিয়াত শমনা বসতিতে আঘাত করেছে। এই ঘটনায় ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ কয়েকজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি আরও বলেছে, তারা সরাসরি ইসরায়েলের গুপ্তচরবৃত্তির সরঞ্জামগুলোতে আঘাত করেছে, যেখানে সম্প্রতি হামলা চালানোর জন্য একটি বিস্ফোরক বোঝাই ড্রোন সীমান্ত বরাবর প্রস্তুত করা হয়েছিল। হিজবুল্লাহর দাবি, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এসব হামলা রুখে দেওয়ার সক্ষমতা হারিয়েছে। গত কয়েকদিনে ইসরায়েলি সামরিক অবস্থান টার্গেট করে করা একাধিক হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ। এসব হামলায় ট্যাঙ্ক বিরোধী গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ভিডিওতে দেখানো হয়েছে হিজবুল্লাহর ছোড়া রকেটটি মাজদাল শামসের উত্তরে দ্রুজ শহরের একটি ফুটবল মাঠে আঘাত হানছে। এর আগে ২৫শে অগাস্ট ভোর রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালায় ইসরায়েল। লেবাননে ইসরায়েলের ওই হামলার জবাব দিতে একটুও সময় নেয়নি হিজবুল্লাহ। ওই দিন সকালে ইহুদি রাষ্ট্রটির ১১টি সামরিক ও গোয়েন্দা স্থাপনা নিশানা করে ৩২০টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। এ সময় উপকূলীয় শহর আকর, অধিকৃত গোলান হাইটসের কাজ্জারিন এবং গ্যালিলের অসংখ্য বসতি এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে এটিই সবচেয়ে বড় সংঘর্ষ। হিজবুল্লাহ বলছে, শীর্ষ কমান্ডার ফুয়াদ শুক্রকে হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্য দিয়ে হামলার প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে। প্রতিশোধমূলক এই হামলার ফলাফল মূল্যায়ন করে দেখা হবে। যদি ফলাফল দেখে যথেষ্ট মনে না হয়, তাহলে সঠিক সময়ে আবারও জবাব দেওয়া হবে। ২৫ অগাস্টের ওই ঘটনায় উত্তর অধিকৃত অঞ্চলে দখলদার বাহিনীর একাধিক সাইট, সামরিক ব্যারাক এবং আয়রন ডোম স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ, যার মধ্যে ছিল মেরন ঘাঁটি, নাফতালি জেভ আর্টিলারি অবস্থান, জাইতুন ঘাঁটি এবং গোলান হাইটসের ইয়ারদান ঘাঁটি। হিজবুল্লাহর হামলার পর অধিকৃত অঞ্চল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ইসরায়েলি সরকার ৪৮ ঘণ্টার জরুরি অবস্থাও ঘোষণা করতে বাধ্য হয়।